একাত্তর প্রশ্নে তরুণ প্রজন্ম জামাত ইসলামী ন্যারেটিভের পক্ষে। এটা ৫৫তম বিজয় দিবসে প্রমাণিত হয়ে গেছে যে বিএনপি সর্বত্র একলা হয়ে যাচ্ছে। বিএনপি যে আওয়ামী মার্কা ভারতের দালালির ন্যারেটিভ, ইসলাম বিরোধী যে ন্যারেটিভ ১৯৭১ কেন্দ্রিক, এতে তরুণ প্রজন্মের কোনো সায় নেই। এটা শুধু বিএনপি এবং আওয়ামী লীগের ন্যারেটিভ। আর আওয়ামী লীগ তো পালিয়েছে, আর বিএনপির এই ন্যারেটিভ, এটা বিএনপির পরিবারের সদস্যরাও বিশ্বাস করে না, গ্রহণ করে না, তাদের স্ত্রীরাও এটা ধারণ করে না, তাদের সন্তান নাতি নাতনিরাও এটা ধারণ করে না। বিএনপি এতটা একলা হয়ে গেছে। দর্শক, ৫৫তম বিজয় দিবসে স্পষ্ট হয়ে গেছে যে ৭১ প্রশ্নে কার আকীদা কি। জামাত জাতিকে বোঝাতে সক্ষম হয়েছে এবং এটা এস্টাবলিশড হয়েছে সোশ্যাল স্পিয়ারে যে জামাত ইসলামী স্বাধীনতার পক্ষে। ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল সেটা ছিল রাজনৈতিক ভুল, কিন্তু ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের পর থেকে বাংলাদেশের কেউ আর স্বাধীনতা বিরোধী নয়, আর বাংলাদেশে কখনো আর পাকিস্তান বানানো যাবে না। অতএব স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলতে কিছু এখন আর নেই, সবাই স্বাধীনতার পক্ষে। তাহলে বিজয় দিবসের তাৎপর্য কি? বিজয় দিবসের তাৎপর্য হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া, একটা সুখী সমৃদ্ধ ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়া, একটা আধুনিক বাংলাদেশ গড়া, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা, বেকারত্ব দূর করা, বৈষম্য দূর করা এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এটা কায়েম করা। এগুলি হচ্ছে মূলত বিজয় দিবসের মূল তাৎপর্য। এবং জামাত আরো একটা বিষয়ে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে এখন আমাদের স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে যে কাজটা করতে হবে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হবে, বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়ান হেজিমনিকে শূন্যের কোঠায় আনতে হবে। এই যে জামাতের যে স্ট্যান্স, দেখেন ডক্টর ইউনূসের স্ট্যান্স, এইটা ডক্টর ইউনূস বা ইউনূস সরকারের কেউ স্বাধীনতার বিরুদ্ধে শক্তি, পরাজিত শক্তি, তাদের এই সেই বিচার হাবি জাবি কোনো কথা বলেছে না, নট এট অল। তাহলে জামাত যে বার্তাটা দিয়েছে, ইউনূস সরকারও সেম বার্তাটা দিয়েছে, ওইটি গ্রহণ করেছে। রাষ্ট্রীয়ভাবে যত অনুষ্ঠান করা হয়েছে ৫৫তম বিজয় দিবসে, সব জায়গায় জামাতকে বিএনপির সাথে সমান গুরুত্বের সাথে দাওয়াত দেওয়া হয়েছে। এবার এখানে সরকারের পক্ষ থেকে কোনো বৈষম্য নেই। তারা জামাতকে স্বাধীনতা বিরোধী মনে করে ইনভাইট করা থেকে বিরত থাকে না, বরং বিএনপি সব জায়গায় ভেজাল করে, বড় চেয়ারে বসা নিয়ে নানান কিছু। এই গেল একটা। এরপরে তরুণ প্রজন্মের দিকে যদি তাকান, তারুণের যত প্ল্যাটফর্ম আছে, এই মুহূর্তে তারুণের সবচাইতে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। ঘটনাক্রমে ইনকিলাব মঞ্চের দিকে সারা বাংলাদেশের দৃষ্টি। এই শরীফ ওসমান হাদী তারুণের সবচেয়ে বড় আইকন রাইট নাও, এখন পর্যন্ত তিনি জীবিত আমি যখন কথা বলছি। এই শরীফ ওসমান হাদী, এদের আকীদা কি ৭১ প্রশ্নে? এটা যদি দেখেন, জামাতের আকীদা তাদের আকীদা এক, যদিও হিস্ট্রিক্যালি জিয়াউর রহমানের ৭১ কেন্দ্রিক আকীদা, খালেদা জিয়ার ৭১ কেন্দ্রিক আকীদা, এবং ২০২৪ সালের ৫ আগস্টে বিএনপি সকল নেতাদের ৭১ কেন্দ্রিক আকীদা এক ও অভিন্ন, এতে কোনো পার্থক্য ছিল না। কিন্তু এখন নব্য বিএনপি নতুনভাবে ভারতের দালালিত্ব গ্রহণ করে নতুন সুর ধরছে, আওয়ামী মার্কা। তারা প্রতিপক্ষকে রাজাকার বলে, পরাজিত শক্তি বলে, স্বাধীনতা বিরোধী বলে। এটা পিওর ভারতের দালালি। কখনো বিএনপি এটা বলতো না। জিয়াউর রহমানের থিওরি কি ছিল? যে স্বাধীনতার বিপক্ষে বিরোধিতাকারী এগুলো বলতে কিছু নাই, আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ি এবং ভারতের আধিপত্যবাদকে রুখে দিই। যে কারণে জিয়াউর রহমান বেছে বেছে রাজাকারদের বিএনপির বড় বড় পদ দিতেন এবং তাদেরকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং মন্ত্রী বানাতেন। তো এইখানে ৭১ কেন্দ্রিক জিয়াউর রহমান আকীদার জামাতের আকীদার মধ্যে কোনো পার্থক্য নেই। তরুণ প্রজন্মের আকীদা জামাতের যে, আবারও আনি, বটম লাইন হচ্ছে জামাতের মূল প্রশ্ন, স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে বিভাজন সৃষ্টি করা যাবে না। আমরা সবাই এক, ঐক্যবদ্ধ। আর বিএনপির ন্যারেটিভ ছিল বিভাজন করার ন্যারেটিভ, যে স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, স্বাধীনতার বিরোধী শক্তি, পরাজিত শক্তি নাকি মাথাচাড়া দিয়ে উঠেছে, অমুককে সূর্য সন্তান বলা যায়, এইসব হাবিজাবি ন্যারেটিভ নিয়ে এসেছে। কিন্তু না, আপনি এই ইনকিলাব মঞ্চের কথা তো বললাম, এরপরে এনসিপি আরেকটা তারুণের প্ল্যাটফর্ম, আপ বাংলাদেশ আরেকটা তারুণের প্ল্যাটফর্ম। এদের দিকে তাকান, আপ বাংলাদেশ, তারা কি এই বিভাজনের পক্ষে? নেভার। এনসিপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এনসিপি কি বিভাজনের পক্ষে? নট এট অল।
এনসিপি ৭১ প্রশ্নে ৭১কে পুঁজি করে জাতিকে বিভক্ত করার পক্ষে নয়। তারা তাদের যে অবস্থান রাখিদা ৫৫তম বিজয় দিবসে যেটা স্পষ্ট হয়েছে, তারা স্পষ্ট করেছে মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না। নাহিদ ইসলামের বক্তব্য। হোয়াট ডাজ ইট মিন? এর মানে বিএনপি আওয়ামী লীগের যে ন্যারেটিভ, দ্যাট মিনস ভারতের ন্যারেটিভ, স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, এগুলো চলবে না। পক্ষ বিপক্ষ বলা মানেই হচ্ছে দেশকে বিভাজন করা। কিন্তু নাহিদ ইসলামরা বলছেন মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না। আরো বলেছেন যে ইসলামের নামেও বিভাজন করা যাবে না। ইসলামের নামে তো কেউ বিভাজন করে না। ইসলাম কোনো বিভাজনে বিশ্বাস করে না। ইসলাম হচ্ছে বৈষম্য মুক্ত একটা সমাজ ব্যবস্থা। ইসলাম বৈষম্য মুক্ত রাজনৈতিক ব্যবস্থা। ইসলামে কোনো বৈষম্য নেই। যে মনে করবে ইসলামে বৈষম্য আছে তার ঈমান নেই। অতএব ইসলামে বৈষম্য করার কোনো সুযোগ নেই। আপনি যদি ইসলাম মানেন, আপনি যদি ইসলাম কায়েম করেন, সেখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না। অতএব থিওরিটিক্যালি এটা কোনো কথাই না যে ইসলামের নামে বিভাজন সৃষ্টি করা যায় না। ইসলাম মানলে সেখানে বিভাজনের প্রশ্ন আসে না, কিন্তু মুক্তিযুদ্ধের নামে বিভাজন করা যায়। ওই যে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, যেটা হাসিনা করতো। যেরকম হাসিনা জিয়াউর রহমানকেও রাজাকার বানাতো, আওয়ামী লীগ জিয়াউর রহমানকেও পাকিস্তানের চর বানাতো, এরকম না, এটা করা যাবে না। তাহলে কি দাঁড়ালো নাহিদ ইসলামদের বক্তব্যে? যে নাহিদ, হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি, আরো যারাই এই তারুণ্যের আইকনিক ফিগার যারাই কথা বলেছে ৭১ নিয়ে, প্রত্যেকের কথা ছিল এটি যে বিভাজন সৃষ্টি করা যাবে না। হ্যাঁ, কখনো কখনো ৭১ বিরোধী এবং ২৪ বিরোধী উভয় শক্তির বিরুদ্ধে আমরা সোচ্চার, এটা আছে। এটা হচ্ছে মূলত বিএনপির বিরুদ্ধে রাজনীতি। আমি যে কথাটা আগেও বলেছি যে এনসিপি জামাতের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এনসিপির যে সুপ্রিমেসি অথবা যে জায়গায় কথা বলতে পারে, ওই জায়গায় জামাতের আলাদা কোনো নেগেটিভ দিক নেই। জামাতের সুপ্রিমেসির জায়গা, গ্রহণযোগ্যতার জায়গা ইসলাম, সততা, ইসলাম এবং সততা। যারা ইসলামের পক্ষের শক্তি, ইসলাম কায়েম করতে চায়। একটা হচ্ছে জামাতের লোকজন শতযোগ্য। এই যদি অধিকাংশ মানুষ, সাধারণ মানুষ এইসব থিওরিটিক্যাল কথাবার্তা এগুলোতে বিশ্বাস করে না। তাদের কাছে যে লোক ভালো সে লোক নেতা, ভোট দিবে। জামাতের লোক ভালো, তাকে ভোট দিবে, শেষ। এখানে স্বাধীনতার পক্ষের বিপক্ষে রাজাকার, অরিজিনাল রাজাকার হলেও কিছু করার নেই। সালাউদ্দিন কাদের চৌধুরী ভালো ছিলেন, তো সে রাজাকার, তাতে কি হয়েছে? ওগুলো মানুষ গড়ে না, মানুষ ভালো মানুষকে ভোট দেয়। মতিউর রহমান নিজামী স্বাধীনতা বিরোধী ছিল, কে না জানে, কিন্তু তারপরে তাকে বারবার জনগণ এমপি বানিয়েছে না। মানে সবার কাছে ওইসব থিওরিটিক্যাল, ওটা টেলিভিশন টক শোতে মজা নেওয়া যায়, কিন্তু বাস্তবে রাজনীতিতে, ভোটের রাজনীতিতে এগুলো তেমন তাৎপর্য নেই। তো দর্শক, এখানে জামাতের এই যে জায়গা ইসলাম এবং সততা, এই জায়গায় এনসিপি কিচ্ছু করতে পারবে না জামাতে। আর বিএনপি তো এগুলো নাই। বিএনপির রাজনীতি হচ্ছে এখন জামাতকে স্বাধীনতা বিরোধী বলে গালি দেওয়া আর ভারতের দালালি করা। এখন জামাতকে স্বাধীনতা বিরোধী বললেই এনসিপি আগে ধরবে এই স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করেছে কেন, তোমার দলে কেন স্বাধীনতা বিরোধী ছিল, তাদেরকে কেন তোমরা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বানিয়েছ। অতএব স্পষ্ট হলো যে ৭১ প্রশ্নের তরুণ প্রজন্ম জামাতের ন্যারেটিভের পক্ষে, দ্যাট মিনস কোনো বিভাজনে তারা বিশ্বাস করে না। আর বিএনপি যে ভারতের ন্যারেটিভ নিয়ে এসেছে, ওটা নিয়ে আওয়ামী লীগ পালিয়েছে, এটার পক্ষে কেউ নয়। এখন বিএনপি একলা। বিএনপির পক্ষে এখন আওয়ামী লীগও নাই, কারণ আওয়ামী লীগ তো পালাতো।